ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই এনসিপির নেতাকর্মীদের উপরে যার যে রাগ সেইভাবে ঝাড়তেছে। যাকে যে জায়গায় পাচ্ছে কোনো একটা ইস্যু পেলেই তাকে শুরু হয়ে গেছে পিটানি। অর্থাৎ এক কথায় সহজভাবে যদি আমি বলি তাহলে এনসিপির নেতাদের যে যেভাবে পারছে সেইভাবে পিটাচ্ছে, সেভাবেই দৌড়ানি দিচ্ছে। এখন এই কথা কেন বললাম? এনসিপির উপরে কিন্তু বিশেষ একটা দলের রাগ রয়েছে, সেই দলটা আওয়ামী লীগ। এই এনসিপির সম্মুখ সারির যে সকল নেতাকর্মীরা ছিল তাদের নেতৃত্বেই জুলাই আগস্টে আন্দোলন হয়েছে, আর সেই আন্দোলনের ফলেই শেখ হাসিনার পতন ঘটেছে। অন্যান্য রাজনৈতিক দলেরাও ছিল, শুধু এনসিপির নেতাকর্মীরাই যে এই পতন ঘটিয়েছে তা না, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিল এবং আপামর জনতা তাদের ডাকে সেখানে উপস্থিত হয়েছিল, অর্থাৎ রাজপথে উপস্থিত হয়েছিল। এই ক্ষেত্রে আওয়ামী লীগের বিশেষ রাগ কিন্তু এনসিপির উপরে আছে। আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য শুনবেন, কল রেকর্ডগুলো শুনবেন, তারা বিশেষ করে যাকে মার্ক করে, অর্থাৎ যাকে মানে ট্র্যাক করে, সেটা হচ্ছে এনসিপি এবং জামাত শিবির। দুই একজনের বক্তব্যে অন্যান্য রাজনৈতিক দলের কথা উঠে আসে, কিন্তু এনসিপি এবং জামাত শিবির এই দুই দলের উপরেই বিশেষ রাগ। অর্থাৎ এনসিপিকে যেখানে পাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেখানেই এনসিপির উপরে যে কোনো উপায়ে হামলা করবে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন দলের মধ্যে ঢুকেছে, সেই দলের পোশাক পরে, সেই দলের ট্র্যাগ নিয়ে তারা এনসিপির নেতাকর্মীদের উপরে হামলা করছে। এনসিপির নেতাকর্মীদের যেখানে যেভাবে পাচ্ছে সেভাবেই মারছে। বিষয়টা এটা কখন থেকে শুরু হলো? 5 আগস্টের পর থেকেই শুরু হয়েছে। তখন কম ছিল, দিন যত যাচ্ছে তত এইটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে আমার ধারণা। যে এনসিপির নেতাকর্মীদের এর মানে যেখানে পাবে সেখানে তাদের উপরে হামলা হবে, আমার এটা ধারণা। কেন ধারণা আমি বলি, আপনি গোপালগঞ্জে দেখেন, গোপালগঞ্জে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু সেখানে মিছিল করেছে, মিটিং করেছে, সমাবেশ করেছে, তাদের রাজনৈতিক কার্যক্রম সেখানে পরিচালনা করছে, কোনো সমস্যা হয় নাই। যখন এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জে গেল, সেখানেই তাদের উপরে আক্রমণ হলো। কেন আক্রমণ হলো? কারণ তারা হচ্ছে এনসিপির নেতাকর্মীরা, এই জন্য তাদের উপর আক্রমণ হলো। অনেকে অনেক ধরনের বলছেন যে সেখানে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, শেখ মুজিবুর রহমানকে নিয়ে আজে বাজে কথা বলেছে, ওটা আওয়ামী লীগের ঘাঁটি। কেন ভাই, গোপালগঞ্জ কি বাংলাদেশের বাহিরে? সারা বাংলাদেশ থেকে যদি আওয়ামী লীগকে উৎখাত করা যায়, তাহলে গোপালগঞ্জ থেকে কেন করা যাবে না? গোপালগঞ্জের সবাই কি আওয়ামী লীগের দোসর? অনেক ভালো লোক গোপালগঞ্জে আছে, হয়তো হাতে গোনা 2, 4, 10 জনের উস্কানিতে তারা কিছু লোক রাজপথে নেমেছে আওয়ামী লীগের পক্ষে, বাকিরা কখনোই আওয়ামী লীগের পক্ষে রাজপথে নামবে না, এটা নিশ্চিত। যাই হোক, গোপালগঞ্জ থেকে শুরু হলো, তারপরে আমরা দেখলাম চট্টগ্রামে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এরপরে অনেক কয়েক জায়গায় কিন্তু এনসিপি নেতাদের উপর হামলা হয়েছে। আপনারা ভিডিও দেখেছেন যে এনসিপির নেতারা যখন গাড়ি নিয়ে যাচ্ছে তখন সেখান থেকে ঢিল ছুটছে। কেন? রাগটা কিসের? কিসের রাগটা এনসিপির নেতাদের উপরে? এনসিপি নেতাদের উপরে মানুষের, অর্থাৎ যারা এগুলো করতেছে সেই সব মানুষের রাগটা হচ্ছে এনসিপির নেতারা কেন এই জুলাই আগস্টের আন্দোলন করলো। দ্বিতীয়ত রাগ হচ্ছে তারা কেন রাজনৈতিক দল তৈরি করলো। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার সম্মুখ সারিতে ছাত্ররা ছিল, এই এনসিপির নেতাকর্মীরা ছিল। এবং দ্বিতীয় রাগটা তাদের উপরে, তারা কেন রাজনৈতিক দল তৈরি করলো। এই বিভিন্ন রাগে তাদের উপরে স্টিম রোলার চলবে বলে আমি একটা ধারণা করছি। সর্বশেষ ঘটনা যেটা আপনাদেরকে বলি, এই যে তেজগাঁ কলেজে এক এনসিপির নেতার উপরে হামলা হয়েছে। আমি উভয় পক্ষের বক্তব্য শুনলাম। সেখানে এক পক্ষ বলছে যে এখানে যে ঘটনা হয়েছে এটা ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা। এক জায়গায় থাকলে ছোট ভাই বড় ভাই ধাক্কাধাক্কি হয় না,
এইভাবে ধাক্কাধাক্কি হয়েছে, আর এটাকেই ইস্যু করে এনসিপির নেতাকর্মীরা আরো বেশি ফুলিয়ে ফাঁপিয়ে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে। আচ্ছা, সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, বড় ভাই ছোট ভাই কেন ধাক্কাধাক্কি করবে, কেন ধাক্কাধাক্কি করবে? এবং একই সাথে বলছে যে সে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিল, তাকে বলা হয়েছে এই তুমি তো আগে আওয়ামী লীগ করতে। কেন ভাই আপনি এটা কেন বলতে যাচ্ছেন এই তুমি তো আওয়ামী লীগ করতে? তার মানে কি আপনি সেখানে একটা উস্কানি দিচ্ছেন, তাকে একটা ট্র্যাক দেওয়ার চেষ্টা করছেন, সে তো অবশ্যই এর প্রতিবাদ জানাবে। তার মানে কি আপনি শুরুটা করতেছেন যাতে তাকে মানে পিটানো যায়, এনসিপির নেতা তো, তাকে পিটানো যায়, এমনটাই আপনারা মানে শুরু করছেন আমার যেটা মনে হয় আর কি। যাই হোক, এরপরে আরেক দল বলছে, তার আগে বলে নিই এনসিপির যে নেতা ওখানে বলা হয়েছে, অর্থাৎ তেজগাঁ থানার যে এনসিপির নেতা তিনি হচ্ছেন সুমন, এবং তেজগাঁ কলেজের সে একজন ছাত্র। তাকে বিশেষ একটা দলের নেতাকর্মীরা তাকে বলেছে তুমি তো আগে আওয়ামী লীগ করতে। আওয়ামী লীগ করতে সে মোটামুটি সম্মুখ সারির একজন যোদ্ধা ছিল, আমি তার অনেকগুলো ভিডিও দেখেছি, যোদ্ধা ছিল। তাকে বলা হচ্ছে তুমি তো আওয়ামী লীগ করতে বলে একটা ধাক্কা দেওয়া হয়েছে, সে এখন উল্টা ধাক্কা দিয়েছে। মানে এই যে বড় ভাই ছোট ভাইয়ের ধাক্কা ধাক্কি, মানে আওয়ামী লীগের ট্র্যাক দিয়ে বড় ভাই ছোট ভাইয়ের ধাক্কা ধাক্কি, এটা হতেই পারে, এমন করেই বলছে। আপনারা যদি বক্তব্য শুনে থাকেন, এমন করেই বলছে যে ধাক্কা ধাক্কি হতে পারে, মানে আওয়ামী লীগের ট্র্যাক দিয়ে ধাক্কা ধাক্কি হতে পারে। যাই হোক, এরপরে এনসিপির নেতাকর্মীরা সেখানে সঙ্গে সঙ্গে একটা বিক্ষোভ সমাবেশ করলেন, পাল্টা বিক্ষোভ সমাবেশ করলেন ছাত্র দল। এই নিয়ে একটা ইস্যু তৈরি হয়ে গেল। অর্থাৎ এনসিপির নেতাকর্মীরা যেখানে পাবেন তাদেরকে এইভাবেই হেনস্থা করা হবে, বা এইভাবে হেনস্থা করতেছে, হচ্ছে। এখন এনসিপির নেতাদের অনেকগুলো দোষ। প্রথম দোষটা হচ্ছে তারা কেন এই জুলাই আগস্টের কৃতিত্ব নিতে চায়, তারা কেন নিতে চায়? যদিও আমি ওই এনসিপির কোনো নেতাকর্মীকে এককভাবে বলতে দেখিনি যে আমরাই এইটা হচ্ছে এই জুলাই আগস্টের ঘটনা ঘটিয়েছি, আমরা আন্দোলন করেছি, আমরাই শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছি। আমি এরকম ভাবে এনসিপির নেতৃত্ব স্থানীয় কোনো নেতার মুখ থেকে সরাসরি এই বক্তব্য আমি শুনি নাই, বলে নাই। অর্থাৎ এনসিপি কেন এটা বলবে, কেন তারা এই ক্রেডিটটা নিবে, এক। দুই হচ্ছে কেন তারা রাজনৈতিক দল গঠন করবে, এটা তাদের অপরাধ। এই অপরাধেও তাদের উপরে মানে যে যেভাবে পারবেন ব্যবস্থা নেবেন। আরেকটা অপরাধ হচ্ছে তারা কেন চাঁদাবাজি করবে, অর্থাৎ চাঁদাবাজির বিপক্ষে কথা বলবে। এনসিপি যে চাঁদাবাজি করে না তা কিন্তু নয়, এনসিপির অনেক নেতাকর্মীরা চাঁদাবাজি করে এবং এটা আপনারা দেখেছেন, আবার গোপনেও অনেক রয়েছে, সেটা আমি জানি। তারা চাঁদাবাজি করে, তারা কেন চাঁদাবাজির বিপক্ষে কথা বলবে? এনসিপির যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অন্যান্য রাজনীতিক দল যারা আছে এই দল থেকে অনেকটা আলাদা। আমরা এই পর্যন্ত কোনো রাজনৈতিক দলের দেখি নাই যে তারা গণচাঁদা তুলেছে এবং সেটা প্রকাশ্য একটা ওয়েবসাইটে সবাই দেখতে পারে, আমরা কিন্তু দেখি নাই। অন্য কোনো দলের দেখি নাই, এনসিপির দেখেছি। এনসিপির একবারে 4টা নেতাকে, একবারে শীর্ষস্থানীয় নেতা হাসনাত, আবদুল্লাহ, সার্জিস, তারপরে হচ্ছে ওনাদের নারী নেতৃত্ব, এই 4জনকে শোকজ করেছে একটা নতুন দল। 4জন তৃণমূলের নেতাকে শোকজ করেছে, যদিও আই ওয়াশ, আমিও বলতে পারি এটা আই ওয়াশ, সাধারণ জনগণকে বোঝানোর জন্য, তারপরে তো করেছে রে ভাই। নতুন দল, তারাও জানে যে দলের নেতাকর্মীদের যদি এরকম চাপে রাখা যায় তারা নাও থাকতে পারে, জনগণ এটা নেগেটিভ ভাবে নিতে পারে, তারপরে তো শোকজ করেছে, হোক সেটা আই ওয়াশ। এটাও এনসিপির এটা অপরাধ, কারণ ইতিপূর্বে 53 বছরে তো এই ধরনের হয় নাই, এরা করতেছে, এগুলো অপরাধ। এই জন্য এনসিপি নেতাদেরকে যে যেভাবে পারছে সে সেভাবেই তাদের রাগ মিটানোর চেষ্টা করছে। আর আওয়ামী লীগের লোকজন তো বিভিন্ন দলে ঢুকে আছে, তারা এখন চিন্তা করতেছে এই দলের ট্র্যাক নিয়ে তাদের একটু হ্যামারিং করা যায় কিনা। প্রিয় দর্শক, এনসিপি নেতাদের অনেক দোষ, অনেক অপরাধ, তাই যে যেভাবে পারছে সেভাবেই মানে ঢালাভাবে দেওয়ার চেষ্টা করছে। এখন অতিরিক্ত কিছু বলা যাবে না, কারণ বললে আরেকজনের রোষানলে পড়তে হবে, আর এই রোষানলে পড়তে পড়তেই অনেক ধরনের ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমরা জানাবো একজন সাংবাদিক ছিনতাইকারী চাঁদাবাজের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য তাকে হত্যা করা হয়েছে। পরবর্তী ভিডিওতে এটা আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, ভালো থাকবেন, এখন এই পর্যন্তই।
আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এনসিপির অপরাধগুলো কি সেগুলো অবশ্যই তুলে ধরার চেষ্টা করবেন। আমি আপনাদের মতামতগুলো নিয়ে পরবর্তী ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।